বন্যা দেখো, ঠিক আছে কতটা জল লেগে গেছে। 23 তে শেষ হবে আর 26 এ। এই হচ্ছে আমার মা, এই হচ্ছে আমাদের পুরোনো ঘর একটা। এই ঠাকুমার কাছে অনেক গল্প রয়েছে। গাইস দৌড়াই গেছে। গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সকলকে সুস্বাগতম আমার এই ছোট ইউটিউব ফ্যামিলির আরো একটা নতুন ভিডিওতে। তো গাইস ব্যাপারটা হচ্ছে, তোমরা আমার মিনি ব্লগগুলোতে অনেক সাপোর্ট করতেছো, ঠিক আছে। যেখানে আগে আমার ভিউজ 100-200 আসতো, সেখানে এখন 1000 দিয়ে আসে। আর যেখানে আমার ফ্যামিলি মেম্বার ছিল 100-200, সেখানে এখন 1500 ক্রস করে গেছে। এখন প্রায় 1700-র মতো ফ্যামিলি মেম্বার রয়েছে, ঠিক আছে। আশা করি 2000 খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাই আজকে ভাবছি আমি আমার ফ্যামিলি মেম্বারদের তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো। আর গাইস তোমরা যারা দেখছো, তোমরাও কিন্তু আমার একটা ফ্যামিলি মেম্বার, ঠিক আছে। তো তোমাদের নাম আর তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। সো গাইস প্রথমে আমি আমার পরিচয় দিই। আমি প্রবীর, তোমরা দেখছো প্রবীর ব্লগস। আর আমি কিন্তু শিলিগুড়িতে থাকি, ঠিক আছে। পরিচয় করে দিই, খুশি আর কৃতিকা। তোমরা কিন্তু প্রায় দেখেছো এদেরকে আমার মিনি ব্লগে বা বড় ব্লগেও দেখেছো, ঠিক আছে। এরা হচ্ছে আমার বোন, এই হচ্ছে খুশি। ছোটকু তোমার নামটা বলো তো খুশি, ছোটকু ভালো করে বলো। এ হচ্ছে খুশি, এ হচ্ছে কৃতিকা। সো এরা এখন যাবে স্কুলে আর এদের এক্সাম চলছে। সো এরা রেডি হচ্ছে দুই বোন। আমার 23 তে শেষ হবে আর 26 এ। এই 26 এ শেষ হবে এক্সাম, আর তো 23 তে আজকে কি এক্সাম বল, আজকে তোদের কি এক্সাম বল তো? সেম এক্সাম ম্যাথস। আমারও ম্যাথস এরও ম্যাথস। গুড। এরা আজকে যাবে এক্সাম দিতে, ম্যাথ এক্সাম এদের আজকে স্কুলে। দেখো দুই বোন কি সুন্দর রেডি হচ্ছে। সো গাইস এবার পরিচয় করে দেবো মার সাথে, ঠিক আছে। মা, সো গাইস এই হচ্ছে আমার মা। কি করছিস? ও খাবো কি ঘর মুছেছিস? সো গাইস দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের পুরোনো ঘর একটা। হ্যাঁ মুখটা দেখে রাখছিস। তোর কাছ থেকে করতে মোর কাছ মুই তোর কাছ থেকে, তোর কাছ মুচা করে বাদিছিস, জাস্ট দেখাবা দিচ্ছ। সে হচ্ছে মা, ঠিক আছে। আর এখন দেখাবো ঠাকুমা, ঠিক আছে। চল, এই হচ্ছে ঠাকুমা। ঠাকুমা বলে যে সবজি কাটা হয়েছে, এখন বসে বসে রেস্ট করতেছে। কাম নাই নাকি? হ্যাঁ কাম নাই। তো ঠাকুমা কিন্তু অনেক গল্প জানে, ঠিক আছে। কোনো একদিন গল্প শুনবো, তোমাদেরকে শোনাবো। হ্যাঁ পুরোনো গল্প, পিঠার কাহিনী, রিয়েল ভূতের কাহিনী, তারপরে ঠাকুরের কাহিনী, কি কি জানিস। আর তোর ওই চীন ভারতের যুদ্ধ, এই যুদ্ধের কাহিনী সব শুনবো, ঠিক আছে। বোনটা স্কুলে গেছে, দিদিমণি কি বলছে, ঢাকা কাটে চূড়া দিয়ে চোখের মধ্যে ঢুকে আছে। এগুলো সব শুনবো, এক এক করে সব শুনবো, ঠিক আছে। পাই না। ঠাকুমার কাছে অনেক গল্প রয়েছে। এখন যাবো একটু বাইরে জামাইবাবুর সাথে। জামাইবাবু আসছিল বাড়িতে, ডাকলো ফোন করে, ঠিক আছে। জাস্ট আমরা ঠিক আছে, আমি আর জিজু ঠিক আছে। অনেকদিন পর আজকে আসলো জ্যাম্বু বাড়িতে, তো ঘুরতে বেড়াইছি আমরা। হ্যাঁ বন্যা দেখো, ঠিক আছে কতটা জল লেগে গেছে। রাস্তা আছে কিন্তু জল যাওয়ার রাস্তা নেই, ঠিক আছে। দেখো 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 তোমরা দেখো কত জল। এটা রেলিনপুরের রাস্তা, এই আর্মি ক্যাম্প এদিকে যায়, এদিকে তারাবাড়ি যায়। হোক এদিকে রাস্তাটা ভালো যায়, অনেক রাস্তা ভালোতে ওটাই খারাপ অবস্থা। দেখ জাম্বু, একটু রাস্তা ভালো তো পুরো রাস্তায় খারাপ, ঠিক আছে। দেখতে পাচ্ছ রাস্তাটা কি অবস্থা।
আছে ঘোরা কমপ্লিট। তো আমরা চলে এসেছি এখন বাড়ির দিকে, ঠিক আছে? এই যে জাম্বু, এই আয় কলা আয়, চলে আয় আয় আয়, টাটা করে আসবে না, টাটা করে দে, বাই বাই। তো গাইস জাম্বুর সাথে গেছিলাম ঘুরে চলে আসলাম এখন বাড়িতে, ঠিক আছে? আর বাড়ি এসে সর্বপ্রথমে আমি খুশি আর কৃতিকাকে খুঁজতেছিলাম, তো খুশিকে দেখতেছি এখানে খুশি দোলনায় ঝুলতেছে, ঠিক আছে? এই যে আমার একটা স্টাইল দেখবা, খুশি এখানে ঝুলতেছে, ঠিক আছে? আর কৃতিকা কিন্তু মানে এরা দুই বোন উপরে চিল্লাচিল্লি করতেছিল, সেটা শুনে আমি ছাদে এসেছিলাম। আর কৃতিকা লুকাইছে, তো কোথায় লুকাইছে খুঁজি, জায়গাটা নাই, এই জায়গাটাও নাই, এই দৌড়াই গেল, গাইস দৌড়াই গেছে। এই যে দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি, দেখছো কেমন দৌড়া বেড়াচ্ছে, মানে কি বলবো, শয়তানি। দৌড়াদৌড়ি করিস না, নিচে পড়ে গেলে মুশকিল। এদিকে এদিকে এদিকে, মানে এরা দু বোন ছাদের মধ্যে চিল্লাচিল্লি করেছিল, সেটা শুনে পড়ে আসলাম। আসার পর ও লুকাচ্ছে, কি করবো? স্পিডে ঝুলাইস না, খুশি কোনোটা কান্না করবে তখন। খুশি দোলনা ঝোলার পর এবারে কৃতিকা দোলনায় ঝুলছে, এখানে দেখো এত বড় মেয়েটা এখানে ঝুলতেছে, ঠিক আছে? আর যে হোক, এখন সারাদিন মানে সকালে বেরোছিলাম, এখন বাড়ি ঢুকলাম, স্নান টান কিছু হয়নি, আর এরাও নাকি স্নান করেনি, ঠিক আছে? তো এখন যাবো আমরা সবাই স্নান করতে। এই খুশি, সিনেমা চলো চলো সিনেমা চলো। তো আজ দুপুরে স্নান টান করার পর ফ্রেশ হয়ে লাঞ্চ করার পর একটু জাস্ট ঘুমিয়েছিলাম, আর ঘুমিয়ে উঠে বিকালবেলা এখন চলে আসলাম একটু আমাদের একটা ফেভারিট জায়গায় বিকালবেলা আর কি ঘুরতে। এদিকে কিন্তু চারিদিকে বাগান রয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু বাগান রয়েছে, আর সামনে রয়েছে নদী। আর জাস্ট এখন যে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে দেখো কাশফুলের কি অবস্থা। এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাশফুল ছিল, এই লাইনটা পুরো সারি সারি করে কাশফুল ছিল, বাট দেখো বৃষ্টির জন্য পুরো কাশফুল শেষ হয়ে গেছে, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে কাশফুলের। তোমরা জাস্ট দেখো এখানে কত কাশফুল হয়েছে, ঠিক আছে? জাস্ট দেখো, এই যে এই মাথা থেকে শুরু করে পুরোটাই কিন্তু কাশফুল হয়েছিল, এই যে ওই সেই সারি সারিভাবে পুরোটাই কিন্তু কাশফুল হয়েছিল লাস্ট মাথা পর্যন্ত, ঠিক আছে? কিন্তু বৃষ্টির জন্য, মানে রোজ বৃষ্টি হচ্ছে গাইস, রোজ বৃষ্টি, এই বৃষ্টিতে কিন্তু কাশফুলগুলো ঠিক থাকবে না, সব ঝরে পড়ে শেষ হয়ে যাবে। কাশফুলগুলোর অবস্থা দেখো না কেমন হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। যাই হোক, পূজা আসছে খুব তাড়াতাড়ি, আর বেশি দিন নেই, পুজো খুব অল্প সময় রয়েছে বাকি পুজোর। তোমাদের কার কার শপিং হয়েছে জাস্ট একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমার কিন্তু এখনও শপিং হয়নি। ওইদিকে নদী রয়েছে ওই সাইডে, সো এখন যাবো একটু নদীর পাড়ে গিয়ে বসে থাকবো, একটু টাইম স্পেন্ড করবো সেখানে। মানে এরকম প্রকৃতির সাথে থাকতে খুব ভালো লাগে নিজেকে। বাড়িতে একটা রুমে বসে শুয়ে থাকার চেয়ে একটু টাইম যদি এরকম চারিদিকে হারিয়ালি মানে সবুজের সাথে কাটানো যায়, যেখানে নদী থাকবে, সাথে থাকবে প্রকৃতির হাওয়া, আর চারিদিকে সবুজ, সো দারুণ লাগে, দারুণ। তাই প্রায় রোজই আসা হয় না, মাঝে মাঝে আসি এরকম একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। এই হচ্ছে নদী, আমার পিছনে দেখতে পাচ্ছ এত সুন্দর নদী রয়েছে, এটা কিন্তু পুরো বালাসন নদী। হয়তো গাইস নদীর কাজ শুরু হয়ে গেছে, তাই এত ট্রাক রয়েছে এখানে, দেখতে পাচ্ছ পুরো নদীটা। আর অনেক লোকই কিন্তু এখানে আসে সময় কাটায়, সুন্দর সময়। সো একটু সময় আমিও এখানে বসে থাকবো। সো গাইস অন্ধকার হয়ে গেছে, এখন যাব বাড়ি। আর এখানে ট্রেনটা দেখলাম কি সুন্দর গেল, আর এখানে দেখো কত ছাগল নিয়ে যাচ্ছে এই দাদুটা, কত ছাগল, গরু আছে, এই যে গরু নিয়ে যাচ্ছে এই দাদা। তো এখন চলে আসছি বাড়ি ঘুরে টুরে, ঠিক আছে? আর সবাই এখন রয়েছে ঘরে, ওখানে কিন্তু মা রয়েছে, এখানে ঠাকুমা রয়েছে, পিসির সাথে ফোনে কথা বলছে, আর এখানে কৃতিকা আর খুশি। কি রে, কি সাইজ এটা? পয়জন গেম গাইস, পয়জন গেম কি কি এলুম? ওই হ্যাঁ হুম, পালা তুই পয়জন গেম বেরুম না কেন?
তো গাইস বং মিডিয়া উর্দুর একটা গান নতুন বাড়াইছে, ঠিক আছে? উমা বলে মুভি মুভি, শাশুড়ি চাই সিরিয়াল। কিন্তু গাইস আমাদের এটা না, আমাদের কিন্তু সবাই মিলে সিরিয়াল দেখি। যে ঠাকুমা রয়েছে এখানে, মা মানে ঠাকুমা মা আর সবাই দুজন মিলে কিন্তু সন্ধ্যা হলেই সিরিয়াল চলে আমাদের সিরিয়াল। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগসে। বাই।